প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট ফর্ম অফ ভার্ব সিরিজের আজকে আমরা লাস্ট পর্ব। এর আগে আমরা টেন্স সহ বিভিন্ন নিয়ম কাভার করেছি। আজকে আমরা অ্যাডভান্স লেভেলের আরো কিছু রুল কাভার করব। আশা করি প্রত্যেকটা সিরিজ যদি তোমরা দেখো, অবশ্যই তোমরা রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষায় কারেক্ট করতে পারবে। আমরা এই প্রতিবারের মতো এই এপিসোডের শেষে কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনের মধ্যে এই লিঙ্কটা দেওয়া থাকবে কুইজের জন্য। 10টা কোশ্চেন থাকবে, আশা করি তোমরা কুইজটাতে পার্টিসিপেট করবে তো নিজেদের আন্ডারস্ট্যান্ডিং যাচাই করার জন্য। এবং আমার আলোচনাটা যদি ভালো লেগে থাকে, আশা করি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যাতে আমার চ্যানেলটা প্রমোট করে। তোমাদের সকলের সহযোগিতা দরকার। থ্যাংক ইউ। আমরা এখন আলোচনায় যাচ্ছি। এর আগে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গত এপিসোডে আলাপ করছিলাম, এরই কিছু অংশ এখন আরো কিছু অংশ আছে, সেটা আজকে আলাপ করবে এবং আরো কিছু অ্যাডভান্স রুল নিয়ে এখন কথা বলবো। আমরা একটু দেখি, এখানে যদি দেখি এরকম যে দা আর্টিকেল আছে, সিঙ্গুলার একটা নাউন আছে, দেন অ্যান্ড আছে, আবার দা আছে, আবার একটা নাউন আছে, তখন আমরা এই অ্যান্ড দ্বারা জয়েন করলে এটাকে আমরা তখন প্লুরাল হিসাবে সাবজেক্টটাকে ট্রিট করব। যেমন এখানে দেওয়া আছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো এইখানে দুইটা দা দেওয়ার উদ্দেশ্য মানে বুঝতে হবে যে দ্য সেক্রেটারি আলাদা একজন লোক, দ্য হেডমাস্টার অন্য একজন লোক, দুইজন লোক মিটিং এ ছিল। তাহলে এখানে দুইজন যখন জয়েন্ট থাকে তখন আর সিঙ্গুলার হয় না, তখন আর বা ওয়ার হবে। আমরা যদি পাস্ট টেন্স চিন্তা করি তাহলে ওয়ার, প্রেজেন্ট টেন্স চিন্তা করে প্রেজেন্ট সিম্পল করলে আর। মেন কথা হলো এইটা তখন সিঙ্গুলার না প্লুরাল সাবজেক্ট হবে। আচ্ছা, বাট যদি এরকম থাকে দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে কিন্তু একটা আর্টিকেল আছে দা, তখন বুঝতে হবে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি। এটা খুব খেয়াল রাখতে হবে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তখন আমরা এটাকে সিঙ্গুলার মনে করব, কাজে এখানে ইজ অথবা ওয়াজ, যদি প্রেজেন্ট চিন্তা করি তখন ইজ দেব, পাস্ট চিন্তা করলে ওয়াজ দেব। আচ্ছা, যদি রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন মানে আমরা জানি যে 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 প্রোনাউন গুলো আর একটা নাউনকে নির্দেশ করে একটা সেন্টেন্সের মধ্যে বসে, সেটাকে আমরা তখন রিলেটিভ প্রোনাউন বলি। যেমন এখানে দেখো হি ইজ দ্য ম্যান হু অ্যাক্ট ওয়াইজলি, তাহলে হু অ্যাক্ট ওয়াইজলি, এই একটা কে করছে, মানে সেই লোকটা, যে লোকটা বুদ্ধিমানের মতো কাজটা করেছে। তাই কোন লোকটা? ওই যে লোকটা ছিল সেই লোকটাই। এই লোক দা ম্যান, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার। ইজ যেহেতু আছে, এটা প্রেজেন্ট সিম্পল, আমাকে পরেরটা প্রেজেন্ট সিম্পল করতে হবে। তাহলে এখানে অ্যাক্টস, এখানে অ্যাক্টেডও হবে না, অ্যাক্টও হবে না। তাহলে আমরা কি দেখলাম, এখানে এই একটা নির্ধারণ করলে দিস ম্যানের, দা ম্যানের উপর। দিজ আর দ্য বুকস হুইচ ড্যাশ, এখানে যদি ড্যাশ এরকম দেওয়া থাকে অনেক সময়, টু হ্যাভ বট। তো এইটা আসলে প্যাসিভ সেন্সে আছে, এখানে বুকস আছে, এখানে হ্যাভ আছে, তাহলে এখানে হ্যাভ বিন হবে, কারণ যেহেতু প্যাসিভ সেন্সে আছে, হ্যাভ বিন ভিতরি। আর পরেরটা দেখো এখানে আছে বুক, তাহলে এখানেও হ্যাভ দেওয়া আছে, কিন্তু আমরা এখানে দিচ্ছি হ্যাজ বিন, কারণ এটা সিঙ্গুলার আছে। অর্থাৎ এই পরের ভার্বটা নির্ভর করবে যখন এই রিলেটিভ প্রোনাউন হু হুইচ এর দ্বারা যখন জয়েন হচ্ছে, তাহলে হুইচ বা হুই এর সাথে ভার্বটা ডিপেন্ড করবে তার আগের নাউনের উপর। তাহলে এটা বুক ছিল এই জন্য এখানে হ্যাভ বিন হলো, আর এটা বুক ছিল এই জন্য হ্যাজ বিন হলো। আরো কিছু স্পেশাল রুল আছে, যদি আমরা দেখি সাবজেক্টের পর স আছে, ভার্ব অবজেক্ট আছে, তখন ভার্বের সাথে আমাদের আইএনজি লাগাতে হবে। আই স হিম প্লেইং ইয়েস্টারডে, আমি তাকে গতকাল খেলতে দেখেছিলাম। তাহলে স এর পরে হিম আছে, প্লের সাথে আমরা আইএনজি যোগ করব। আর যদি সাবজেক্টের পর দেখি ভার্ব আছে, এরপর টু আছে, তাহলে আমরা পরের ভার্বটা ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ বেস ফর্ম ভি1 হবে। যেমন আই ওয়ান্টেড টু, এখানে ভিজিটটা যদি ঠিক করতে দেয় আমাদের সিম্পলি টু ভিজিট হবে, আই ওয়ান্টেড টু ভিজিট মাই ফ্রেন্ড। সাবজেক্টের পরে ভার্ব অবজেক্ট হলে তখন ভিতরি হয়, তেমন দি হেডমাস্টার গট দ্য গার্ডেন, এখানে ক্লিনড, প্রধান শিক্ষক বাগানটা পরিষ্কার করিয়ে নিয়েছিলেন। তো এইখানে এই পরিষ্কারটা আগে হয়েছে, এই জন্য এটা কাজটা কমপ্লিট হয়ে আছে, পার্টিসিপল এখানে পাস্ট পার্টিসিপল হবে। ক্লিনড প্রেজেন্ট পার্টিসিপল হয় না, প্রেজেন্ট পার্টিসিপল মানে তখন চলতেছিল কাজটা, আর কাজটা হয়ে থাকলে তখন আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করি, তাহলে এখানে পাস্ট পার্টিসিপল। জেনারেল রুল, টু ছাড়া অন্য প্রিপোজিশনের পূর্বে সাধারণত যদি পূর্বে থাকে তাহলে ভার্বের সাথে
আইএনজি হয়। যেমন উইদাউট, এখানে ভার্ব যদি কারেকশন করতে হয় উইদাউট এর পরে ভার্বটা আইএনজি করো, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট পাস ইন দা এক্সাম, পরিশ্রম করা ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। শি ড্র্যাঙ্ক মিল্ক বিফোর, এখানে ওয়েন্ট হবে না, বিফোর গোয়িং টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে যাওয়ার পূর্বে সে কি করেছিল, দুধ পান করেছিল, দুধ খেয়েছিল। তাহলে এইখানে এই গোটা হলো এই বিফোর দেখে, বিফোর, বিফোর, আফটার, ইন, ফর, উইদাউট, বাই, অফ, এগুলো সবার পরে ভার্ব থাকলে এগুলো আইএনজি হবে। সিকোয়েন্স অফ টেন্স আমরা যখন ন্যারেশনে নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্যাট বা ইফ এগুলো দ্বারা যদি জয়েন করা থাকে, তখন আমরা আগেরটা যদি পাস্ট হয় তাহলে পরেরটা আমাদেরকে পাস্ট করতে হবে, আমরা প্রেজেন্টে রাখতে পারবো না। যেমন হি সেড দ্যাট, এখানে হি ব্র্যাকেটে বি ইল, তাহলে এখানে কিন্তু ইজ বলা যাবে না, কারণ এই আগেরটা পাস্ট, এই জন্য আমাদেরকে এখানে ওয়াজ করতে হবে। অর্থাৎ আমরা জানি প্রেজেন্ট, যখন আমরা ন্যারেশনের ক্ষেত্রে আমরা আলোচনা করব যে প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পল হয় যদি এই রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্ম হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। এখানে রুলগুলো আমরা ডিটেলস আলাপ করব আমাদের সিরিজে, ওইটা এখনো শুরু করি নাই, সিরিজটা আমি শুরু করব শীঘ্রই। আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ হলে কিন্তু আগেরটা পাস্ট ফর্ম হলেও পরেরটা পাস্ট হবে না, তখন প্রেজেন্টে থাকবে। দেখো এখানে দি টিচার সেড দ্যাট দ্য আর্থ, এখানে মুভড হবে না, মুভস অ্যারাউন্ড দ্য সান, কারণ এটা চিরন্তন সত্য ঘটনা। সত্য ঘটনার ক্ষেত্রে টেন্সকে পাস্ট টেন্স করা যায় না, ওটা প্রেজেন্ট টেন্সে রাখতে হয়। এটা আগেও সত্য ছিল, এখনো সত্য। সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবীটা ঘুরছে, এটা সত্য কথা। আচ্ছা, এর আগে আমরা মডাল অক্সিলারির সময় অলরেডি আলাপ করেছি। মডাল অক্সিলারি হলে কি হয়, ভার্বের বেস ফর্ম, সে মডালের যে ফর্মই হোক, ক্যান হোক, কুড হোক, ক্যানের পাস্ট ফর্ম কুড, ক্যান হলেও ক্যানের পর সুইম হবে, কথার কথা, কুড হলেও সুইম হবে। মডাল অক্সিলারি ব্যবহার হলে মনে করতে হবে ভার্বের বেস ফর্ম V1, এর সাথে কোনো এস কোনো কিছু চলবে না। যেমন হি ক্যান সুইম, সেটা রং, হি ক্যান সুইম এটা রাইট। জিরান রুল, ভার্বের সাথে আইএনজি, এই কটা ভার্ব যদি আমরা কখনো দেখি এনজয়, অ্যাভয়েড, মাইন্ড, ফিনিশ, প্র্যাকটিস, এরপরে আবার আরেকটা ভার্ব দেওয়া থাকে, তাহলে এই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, করে জিরান করতে হবে। তো জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে, প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি, জিরান্ডটা নাউন এর মতো কাজ করে, সে সাবজেক্ট হয় বা অবজেক্ট হয়। আর পার্টিসিপলটা এটা অ্যাডজেক্টিভের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দুইটাই ভার্বের সাথে আইএনজি, রিডিং এখানেও ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের সাথে আইএনজি, কিন্তু তাদের ব্যবহারগত পার্থক্য। প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের মতো কোয়ালিফাই করে, ইনফরমেশন দেয়, আর জিরান্ড হিসাবে যখন ব্যবহার হয় তখন সেটা কি করে, অ্যাকচুয়ালি নাউন বা নাউন হিসেবে ব্যবহার হয়, হয় অবজেক্ট হয়, না হলে সাবজেক্ট হয়। তাহলে এখানে আই এনজয় রিডিং, এখানে রিডের সাথে আইএনজি। হি অ্যাভয়েডেড মিটিং মি, এগুলো ভার্ব। এনজয়, অ্যাভয়েড, মাইন্ড, ফিনিশ, প্র্যাকটিস, এগুলো পরে ভার্ব থাকলে আমরা আইএনজি যোগ করব। পার্টিসিপল যেটা একটু আগে বললাম, প্রেজেন্ট পার্টিসিপল, সিইং এ স্নেক হি র্যান অ্যাওয়ে, সাপ দেখে তো সে দৌড় দিল, এখানে প্রেজেন্ট পার্টিসিপল কেন, দুইটা কাজ একসাথে চলমান, সাপটা দেখা অবস্থায় সে দৌড় দিছে। আর পরেরটা পাস্ট পার্টিসিপল, কাজটা হয়ে আছে। ব্রকেন বাই দ্য স্টর্ম দি ট্রি ফেল, ঝড়ে গাছটা ঝড়ে গাছটা ভাঙার পরে পড়ছে, আগে ভাঙছে কমপ্লিট হওয়ার পর, এই জন্য এটা পাস্ট পার্টিসিপল। কিন্তু এইখানে সাপটার ক্ষেত্রে সাপ দেখেই দৌড় দিছে, এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। পজিটিভ ভার্ব, অর্থাৎ যখন কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া হয়, নিজে না করে আরেকজনকে দিয়ে করিয়ে নেওয়া হয়, তখন সেক্ষেত্রে বেস ফর্ম হয় ভার্বের, লেটের পরে যদি অবজেক্ট থাকে। লেট হিম গো, এখানে লেটের পরে হিমের পরে গান বা বি গান এরকম হবে না, লেট হিম গো, তাকে যেতে দাও। তার মানে কি, একজন বলতেছে তুমি তাকে যাও, যাওয়ার কাজটা কিন্তু আরেকজন করবে। দি টিচার মেড হিম রাইট, এই যে মেডের পরে এই লেট হিমের পরে এগুলোর পরে কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়, রাইট। এখানে টু রাইট বা রিটেন, রাইটিং এগুলো হবে না। কিন্তু হ্যাভ অবজেক্ট পাস্ট পার্টিসিপল হয়, হ্যাভ আর অবজেক্ট, তাহলে তাহলে এখানে আই হ্যাড, এই যে ভার্ব টু হ্যাভ, হ্যাড আছে মানে ভার্ব টু হ্যাভ। মাই কার, এখানে রিপেয়ার্ড, এখানে রিপেয়ার পাস্ট পার্টিসিপল। আই গট হিম হেল্প মি, এটা যদি থাকে, গেট থাকে গেট ভার্বের পরে, তাহলে বুঝতে হবে যে পরের অবজেক্ট থাকলে পরেরটা হবে ইনফিনিটিভ সহ, টু হেল্প। কিন্তু এদিকে কিন্তু বেয়ার ইনফিনিটিভ হলো, আমরা দেখি মেক ভার্বের সাথে, তারপরে লেটের পরে অবজেক্ট থাকলে সেটা বেয়ার ইনফিনিটিভ হয়।
কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ ইট রেন্স আই উইল স্টে হোম, এটা প্রেজেন্ট, অর্থাৎ বৃষ্টি যদি হয় আমি বাসায় থাকবো, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। কিন্তু যদি পাস্ট টেন্স হয়, ইফ এর পরে যদি পাস্ট টেন্স থাকে, ইফ আই আর রিচ, আমি যদি ধনী হতাম আমি তোমাকে আমি একটা গাড়ি কিনতাম, তার মানে আমি ধনীও না আমি গাড়ি কিনিও নাই। তার মানে যখন আমার এইটা ইফের পরের বাক্যটা পাস্ট হবে, তাহলে আমার পরের বাক্যটা পাস্ট হবে। এখানে উইল ছিল, দেখো এখানে উড, উইলের পাস্ট ফর্ম উড। এখানে ওয়ার কেন আয়ের পরে, কারণ এটা আমি ধনী হতাম, তার মানে আমি ধনী না। এইরকম সিচুয়েশনে যে অ্যাবনর্মাল সিচুয়েশন, আমার ভার্বও অ্যাবনর্মাল ইউজ করতে হয়। নর্মালি আয়ের সাথে ওয়াজ হয়, কিন্তু এখানে হবে ওয়ার, কারণ আমি ধনী ছিলাম না। ইফ আই আর রিচ, যদি আমি ধনী হতাম, তার মানে আমি ধনী না। আচ্ছা, থার্ড কন্ডিশনাল, ইফ হি হ্যাড স্টাডি, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, হ্যাড আছে স্টাডিড আছে, তাহলে পরেরটাও কিন্তু ফিউচার সেন্সে পারফেক্ট হবে। তাহলে ফিউচার পারফেক্টে যেমন শ্যাল উইল এর পরে হ্যাভ হয়, ভি3 হয়, তাহলে এখানে শ্যাল উইলেরই পাস্ট ফর্ম উড, শ্যালের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড, তাহলে হি এর সাথে উইল হয়, তাহলে এখানে উড, তাহলে উড হ্যাভ পাস্ট, এটাও পারফেক্ট টেন্সে আমরা করলাম, এটাও পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট, এটা আমরা ফিউচারেরই পাস্ট কন্ডিশনাল করে দিলাম, উইলের উড। রাইট ফ্রম ভার্বের স্পেশাল কিছু এক্সপ্রেশন আছে, এটাকে আমরা অন্য এপিসোডে আলোচনা করেছি। ইট ইজ হাই টাইম, হোয়েন ওয়েন্ট, ইট ইজ হাই টাইম এই জাতীয় ব্যবহার করলে পরের বাক্যটা সিম্পল পাস্ট, হি ওয়েন্ট হোম। উড রেদার হলে পরের বাক্যটা পরেরটা হয় সিম্পল বেয়ার ইনফিনিটিভ। আই উড রেদার স্টে হোম, এখানে স্টে আগে টু বা টি, স্টেইং স্টেড এগুলো হবে না। ইউ হ্যাড বেটার কনসাল্টেড ডাক্তার, হ্যাড বেটার ব্যবহার হলে ভার্বের ভি1। উইশ, আই উইশ, আই ওয়ার কিং, এই যে আমি আমি যদি আশা করতাম, যদি আমার ইচ্ছা ছিল যে আমি যদি রাজা হতাম, তাহলে এই উইশ ব্যবহার করলে ওয়াজ না হয় ওয়ার হবে। আই উইশ আই সি হিম, এখানে আই উইশ দিয়েছে, এগুলো কিন্তু পাস্ট ফর্মে সব হবে, তাহলে আই হ্যাড সিন হিম, যদি আমার আশা ছিল যে তার সাথে যদি আমার দেখা হতো। উড দ্যাট হলে কুড হবে, উড দ্যাট আই কুড মিট হিম, উড দ্যাট ব্যবহার হলে কুড হবে। অ্যাডভান্স কিছু এসএসসি এইচএসসি যারা পরীক্ষার্থী তোমরা অ্যাডমিশন, তাদের জন্য এগুলো প্রায় আসে। নো সোনার হ্যাড হয় পরেরটা, দেখো নো সোনার হ্যাড হি অ্যারাইভ দেন ইট স্টার্টেড রেনিং, এখানে স্টার্টেড এটুকু কিন্তু পাস্ট, সিম্পল পাস্ট, এই রেনিংটা কিন্তু এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হচ্ছে, ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। স্কেয়ার্সলি হার্ডলি হোয়েন, স্কেয়ার্সলি একটু ব্যবহার হলে পরেরটা পাস্ট ফর্ম হবে। রিং, রিং থাকলে র্যাঙ্ক ঠিক করতে হবে আমাদের, এখানে যদি রিং দেওয়া থাকতো র্যাঙ্ক করতে হবে। ইট ইজ 10 ইয়ার সিন্স, এইটুকু প্রেজেন্ট সিম্পল, কিন্তু সিন্সের পরের বাক্যটা পাস্ট হবে। হি লেফট দ্য ব্লেজ, তার গ্রাম ছাড়া তার 10 বছর হলো। আনলেস হলেও একই নিয়ম, আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল, আনলেস ব্যবহার হলে এখানে এই রুলটাকে আনলেস হলে ফিউচার সেন্সে হবে, এটা নেগেটিভ বাক্য, এটা হলো নেগেটিভ বাক্য, অর্থাৎ আনলেস ইউ স্টাডি, যদি তুমি না পড়ো ইউ উইল ফেল, তুমি ফেল করবে, ফিউচারের ঘটনা, আনলেস থাকলে পরের বাক্যটা ফিউচার। লিস্ট, ওয়ার্ক, ওয়াক কেয়ারফুলি লিস্ট ইউ শুড ফল, তুমি মনোযোগ দিয়ে হাঁটো, সাবধানের সাথে হাঁটো, আদারওয়াইজ তুমি কি করবে, লিস্ট ইউ উইল ফল, ইউ শুড ফল, তো অর্থাৎ তুমি পড়ে যাবে। অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে পরেরটা পাস্ট হয়। হি টক্স অ্যাজ ইফ, এটা দেখো প্রেজেন্ট, টক্স সিম্পল প্রেজেন্ট, কিন্তু পরেরটা হবে সিম্পল পাস্ট। অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে জয়েন থাকলে এটা খেয়াল রাখতে হবে যে প্রথম বাক্যটা অ্যাজ ইফ এর আগের বাক্যটা হবে, বা অ্যাজ দো এর আগের বাক্যটা হবে সিম্পল প্রেজেন্ট, আর পরেরটা হবে সিম্পল পাস্ট। প্রোভাইডেড দ্যাট ইউ ক্যান গো, প্রোভাইডেড দ্যাট ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, এই প্রোভাইডেড পরের বাক্যটা সিম্পল পাস্ট হয়। তো এই ছিল আমাদের আলোচনা, আমরা মোটামুটি রাইট ফর্ম অফ ভার্ব যে নিয়মগুলো পরীক্ষায় থাকে আমরা অলমোস্ট সব কাভার করলাম। আশা করি তোমাদের পরীক্ষার জন্য এটা সাফিসিয়েন্ট। এরপরে তোমাদের কোনো কিছু জানার থাকলে আমার সাথে রিচ করতে পারো, আমার চ্যানেলকে তোমরা কমেন্ট সেকশনে মন্তব্য করতে পারো। সো আশা করি এরপরে নতুন এপিসোড নিয়ে আবার আলাপ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।